এবং নির্বাচনের দিন পর্যন্ত এই 15 দিন ঘর থেকে বেরোতে পারিনি। অথচ এই সময় আমার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছিল, আমি নাকি টেলিফোনে কাকে হুমকি দিয়েছি। একেই তো আমি নির্যাতিত, প্রার্থী হিসাবে ক্যাম্পেইন করতে পারছি না। নানান ধরনের অসামাজিক ব্যক্তিরা এবং পোশাকধারী দুর্বৃত্তরা আমাকে বাড়িতে ঘিরে রেখেছে। কোথায় আমার প্রতি সহানুভূতি থাকবে? এমনই নির্লজ্জ একটি দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা আমাকে নির্বাচনের দিনই একটা মিথ্যা মামলা দিয়ে সাইবার ট্রাইব্যুনালের মামলায় আমাকে আসামি করে এই 6টা বছর আমাকে ভুগতে হয়েছে। আজ আমি আনন্দিত, দেরিতে হলো, অনেক হয়রানির পরও আমি ন্যায় বিচার পেয়েছি, সেজন্য আমি সন্তুষ্ট। অনেক ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার ফলে, আত্মদানের ফলে আমরা রাহুমুক্ত হয়েছি। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের দুর্নীতি এবং নানা ধরনের অপকর্ম, গায়েবী মামলা, মানি লন্ডারিং, সব ধরনের অত্যাচার অনাচার থেকে বাংলাদেশের জনগণ রক্ষা পেয়েছে। এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই সকলের সম্মতিতে দায়িত্ব দিয়েছি। প্রফেসর ইউনূস এই দেশের কৃতি সন্তান, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তিত্ব। আমরা আশা করি যে তিনি তার উপর আর অর্পিত দায়িত্ব, তার এই উপদেষ্টা পরিষদ সহ এই দায়িত্ব পালন করবেন। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল বিএনপি মনে করে, আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব।